পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন চলনার একটি চাবিকাঠি দিয়ে গেছেন। আমরা প্রত্যেকে যেন তাকে নিয়ে ভালো থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। এই যে নিত্যদিন আপনাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে, এটাও কিন্তু দয়ালের পরম ইচ্ছা। তার ইচ্ছাতেই কিন্তু আমি আপনাদের সামনে রোজ আসি এবং নানা ইষ্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। তার ইচ্ছা না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আমরা প্রত্যেকে তাকে নিয়ে যেন জীবনে এগিয়ে চলতে পারি সঠিকভাবে। আমরা মায়েরা আমাদের স্বামী সন্তানকে যেমন ভালো রাখতে চাই, তাদেরকে ভালো রাখার জন্য আমাকে ইষ্টমুখী চলনে চলতে হবে। আমি যদি ইষ্টমুখী চলনে না চলি, আমি যদি তাদেরকে সেই পথে আনবার চেষ্টা না করি, তাহলে কিন্তু তারা ভুল পথে চলে যাবে, তাদের জীবন চলনা বেঠিক হয়ে যাবে। সেটা আমরা কখনোই কিন্তু হতে দিতে পারি না। তাই আমাদের মায়েদের সঠিক চলনে চলতে হবে। আমাকে আগে নিজেকে করতে হবে। আমি যদি করি, আমাকে দেখে তারাও কিন্তু করবে, তাদেরকে করাতে পারবো। তাই আমার চলনকে প্রথমে ইষ্টমুখী চলনে চালিত করতে হবে। বাড়িতে সর্বদা তাদের সাথে যাজন করুন, তাদের সাথে সবসময় ঠাকুরের কথা বলতে থাকুন। ঠাকুর আমাদের জীবনে কি? আমাদের জীবনে ঠাকুরের গুরুত্ব কি? তিনি কে হন? সুন্দরভাবে তাদেরকে বোঝান। ছোট ছোট ছেলে মেয়েদের সাথে ঠাকুরের কথা গল্পের ছলে মাথার মধ্যে ঢুকিয়ে দিন। চেতন মনে তাদের বুঝিয়ে দিন ঠাকুর ছাড়া গতি নেই, ঠাকুরকে জীবনে রাখতেই হয়। আজকে আমি যে বিষয় আলোচনা করব, সেটা আমাদেরই এক গুরুবোনের জীবনে ঘটা একটি বিষয়। তার স্বপ্নে বড় মা এসে তাকে কি করবার কথা বললেন, ঠিক ইষ্টবৃত্তি করবার পর। তো চলুন শুরু করা যাক। সেই গুরুবোন বললেন, পূজনীয়া মা একদিন তার স্বপ্নে এলেন এবং এসে তাকে বললেন, ইষ্টবৃত্তি রোজ যেমন করিস করবি, এবং ইষ্টবৃত্তি করবার পরে হাতের তালুতে একটু জল নিয়ে সেই জলটাকে দুহাত দিয়ে ধরে জলটার দিকে এক দৃষ্টে তাকিয়ে এক মনে নাম করতে বললেন। নাম করবার পর সেই জলটা খেয়ে নিতে বললেন। জলটা খাবার পর সেই হাতটা সেই গুরুবোনটি তার মাথায় শরীরে বুলিয়ে দিলেন। তারপর পূজনীয়া মা আবার বললেন, একটু হাতে জল নিয়ে সেই জল দিয়ে ঠাকুর ঘরের বা ঘরের চৌকাঠ মুছে নিতে। এই কাজটা পূজনীয়া মা তাকে রোজ করতে বললেন। এই যে নিয়মটি, এটি ঠাকুর কিন্তু বলে গেছেন। এই চরণামৃত খেলে সকলেই ভালো থাকে, এমনকি এটা একটা গা বাঁধার কাজ করে। অনেক সময় আমরা বাইরে গেলে বলি গা বেঁধে যেতে। এই চরণামৃত, নাম, ধ্যান, ইষ্টবৃত্তি নিয়মিত করলে তার গা বাঁধা থাকবে, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠাকুরের
এমনও বলা আছে, কেউ যদি আপনার ক্ষতি করতে আসে তাহলে সেই ক্ষতি আপনার না হয়ে তার হবে। তাই এগুলো কিন্তু আমাদের করতে হবে, এগুলো নিত্য করণীয়। আমরা প্রত্যেকে এটা পালন করব। এটা পালন করলে সবাই ভালো থাকব, মন ভালো থাকবে, সংসারের উন্নতি বাড়বে। এটাকেই কিন্তু চরণামৃত বলে। হাতে জল নিয়ে বীজ নাম অনবরত করে ঠাকুর প্রণাম করে সেটা নিজে ও বাড়ির অন্য সদস্যকেও খাওয়াতে পারেন। এই যে জল হাতে নিয়ে নাম করে খাবো, এই যে রাধার নাম, তার যে শক্তি, তার যে ক্ষমতা, যে পজিটিভ ভাইব্রেশন এর মধ্যে রয়েছে আমাদের বীজ নামের মধ্যে, সেটা যখন ঠাকুরকে স্মরণ করে আমরা গ্রহণ করব, তখন সেই পজিটিভ ভাইব্রেশন আমাদের শরীরে প্রবেশ করবে এবং প্রতিটি শিরায় শিরায় সেই পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং আমার মস্তিষ্ক সেইভাবে পজিটিভ ভাইব্রেশনে কাজ করবে। যদি আমাদের জীবনে নেগেটিভ কিছু আসেও তাহলে আমাদের পজিটিভ ভাবিয়ে রাখবে। তাই আমরা যদি সকলে এই কর্মটা করি, প্রতিদিন ইষ্টবৃত্তি করবার পর 2 হাতে জল নিয়ে এক দৃষ্টে সে জলের দিকে তাকিয়ে যদি আমরা বীজ মন্ত্র নাম করি, তারপরে সেই জলটা পান করি, তাহলে কিন্তু সেটা আমাদের চরণামৃতের কাজ করবে, যেটাকে বলে গা বাঁধা। এই চরণামৃত যদি আমরা পান করে রোজ বাইরে বেরোই, তাহলে কোনো রকমের আপদ বিপদ থেকে আমরা সহজেই কিন্তু রক্ষা পাবো, কোনো আপদ বিপদের সম্মুখীন কিন্তু আমরা হব না। যদি আমাদের ফাড়াও থেকে থাকে তাহলেও কিন্তু সেটা অল্পের ওপর দিয়ে বেরিয়ে যাবে। তাই এগুলো আমাদেরকে কিন্তু নিত্য দিন করতে হবে, তাহলে আমরা নিজেরা ভালো থাকব এবং বাড়ির সদস্যদেরকেও কিন্তু ভালো রাখতে পারবো। আর সেটা আমরা নিশ্চয়ই করব, চেষ্টা আমাদেরকে কিন্তু নিত্যদিন করে যেতে হবে। তাহলে আমরা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে চলবো, আমরা ইষ্ট চলনে চলবো, আমাদের বাড়ির প্রত্যেককে সেই চলনে চালিত করবার চেষ্টা করব। আমরা যদি করি আমাদেরকে দেখেও কিন্তু তারা সেই পথেই চলবে। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসছি আরেকটি নতুন ইষ্ট আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, আনন্দে রাখে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।